আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি তো দেখিয়েছি আপনাদেরকে যে পুঁই শাক, তারপরে ঢেঁড়স, চিংড়ি মাছ দিয়ে আমার আম্মু একটা খুব জটিল তরকারি রান্না করেছেন। সেটা দিয়ে এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো, রিভিউ করব, অর্থাৎ এটা কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মায়ের হাতে রান্না এমনিতেই অসাধারণ। এই যে দেখেন এই চিংড়ি মাছগুলা, এই চিংড়ি মাছ দিয়ে যদি পুঁই শাক রান্না করেন, হেভি হয়, হেভি। বিসমিল্লাহ। হুম, জাস্ট টু গুড, অসাধারণ, দারুণ। আপনারা না খেলে বুঝবেন না। এই যে দেখেন কি যে মজা, মানে কি বলবো, সেই স্বাদ, সেই ঈদে মাংস খেতে খেতে মুখ শেষ। এখন হচ্ছে একটু শাক, তারপরে ছোট মাছ, দেখতেই কি লোভনীয় লাগতেছে। দেখেন ঢেঁড়স, চিংড়ি মাছ, পুঁই শাকের অসাধারণ হচ্ছে একটা তরকারি। এখন এটা দিয়ে হচ্ছে আমি খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে। দেখতেই তো মানে কি বলবো, অসাধারণ জাস্ট। আর মায়ের হাতের রান্না তো ভালো না হয়ে কই যাবে বলেন, মানে কি বলবো, সেই স্বাদ, দেখেই মনে হইতেছে। অনেকে আছে যে আপনার কাঁচামরিচ, বোম্বাই মরিচ সাথে নিয়ে খায়। আমি এটা মানে সচরাচর খাই না, খুবই কম সময়। কারণ হচ্ছে আমি কি, আমার কাছে মনে হয় আমি যদি ঝালি খাই তাহলে হয়তো আমি তরকারি যে অ্যাকচুয়াল টেস্টটা আছে সেটা হচ্ছে পাবো না, তাই আর কি। এই যে আল্লাহর নিয়ামত। মায়েদের রান্না খুব ভালোই হয়, তাই না? এই যে ঢেঁড়স, ঢেঁড়সের রান্না কার কার কাছে ভালো লাগে জানাবেন। অমৃত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার খাওয়া দাওয়া শেষ করি, আর আজকের মিনি ব্লগ এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। বাই বাই।